তো গতকাল আমার সিজিএল পরীক্ষা ছিল, তো আজকের এই ভিডিওতে আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। আর আমার যেহেতু ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল আর জায়গাটা ভীষণই অড জায়গা ছিল, কোথায় যে জায়গাটা আমি নিজেই বুঝতে পারছিলাম না বলে ফেসবুকে আমি তোমাদের কাছে হেল্প চেয়েছিলাম। এবং আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল তোমাদের সকলের কাছে, তোমরা যেভাবে আমাকে হেল্প করেছো, তো তার জন্যই আমি আপনাদের কাছে বা তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ আমি এতটা আইডিয়া পেয়েছি, যে কারণেই আমার যেতে খুব সুবিধা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার গোটা এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। তো আমার ফার্স্ট শিফট মানে 7:30টায় রিপোর্টিং থাকার জন্য আমি নৈহাটি থেকে মানে সেকেন্ড ট্রেনটা ধরেছিলাম। তারপর ওই 5:35 নাগাদ আমি বিধাননগর নেমে যাই। তারপর আমি আর বাসের জন্য অপেক্ষা করিনি, কারণ একটু দাঁড়ালে হয়তো বাস পেয়ে যেতাম, কিন্তু আমি অটোই ধরে নিয়েছি। আর ওই সেম সেন্টারের একজন পরীক্ষার্থীকে পেয়ে গেছিলাম বলে আমার খুব সুবিধা হয়েছে। তো অটো আমাদের একদম সেন্টারেই নামিয়ে দিয়েছিল, আর পার হেড নিয়েছিল 100 টাকা করে। আর যেহেতু এত সকালবেলা রাস্তায় জ্যামের কোনো ব্যাপার নেই, অটো আমাদের প্রায় 35 মিনিটের মধ্যেই সেন্টারে পৌঁছে দিয়েছিল। আর আমি এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে পরবর্তী দিনে যদি আপনাদের এই সেন্টারে কোনো পরীক্ষা থাকে বা সিজিএলই থাকে, তাহলে যাতে যেতে কোনো রকম অসুবিধা না হয়। ওই একই এলাকায় 3টে এক্সাম সেন্টার ফেলেছে, একটা মাইন্ড ম্যাট্রিক্স, একটা টেকনোফিক্স, একটা এইচডিএসএম ইনফোটেক। আর জায়গাটা হচ্ছে রাজারহাট চৌমাথা থেকে ডান দিকে বাঁক নিয়ে আরও ভেতরের দিকে। আর প্রথমে পড়বে এইচডিএসএম ইনফোটেক, আর প্রথমে তো আমাদের ওখানেই নামিয়ে দিচ্ছিল। তারপর জানলাম ওই সেন্টারটাতে শুধু ছেলেদের পরীক্ষা ফেলেছে, আর ওই মাইন্ড ম্যাট্রিক্সটাতে মেয়েদের পরীক্ষা ফেলেছে, মানে এরকম আলাদা আলাদাভাবে হয়েছে। আর এই যে আমি 6:15টার মধ্যেই এক্সাম সেন্টারে পৌঁছে গেছিলাম। 7:30টায় রিপোর্টিং ছিল, আমি অনেকটাই আগে চলে এসেছিলাম। অনেকেই ক্যাব বুক করে আসছিল, বেশ কিছুজন আমাদের মতন অটো করে আসছিল, আর কিছুক্ষণ পর থেকেই বাসও দেখতে পেলাম, একদম সেন্টারের সামনেই নামিয়ে দিচ্ছে। আর এবার আসি এক্সাম সেন্টারটার কথায়, মানে দেখে পুরো বিয়ে বাড়ি বা কোনো বাড়ি বা এরকম লজই মনে হচ্ছিল, কোনো এক্সাম সেন্টার বলে তো মনে হচ্ছিল না। আর দেখে তোমরা চিনতে পারছো কিনা জানি না, এটাই হচ্ছে সেই সেন্টার যেখানে কিন্তু 12 তারিখের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিল। মানে একবার ভেবে দেখো, এত ধকল করে একটা স্টুডেন্ট আসবে পরীক্ষা দিতে, তারপর যদি এরকম টেকনিক্যাল কারণের জন্য পরীক্ষা ক্যান্সেল হয়, তাহলে মানে সত্যি আর কিছু বলার থাকে না। তো সেন্টারটা কেমন বা আমার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা আমি পরের ভিডিওটাতে শেয়ার করেছি।